Cheers to another year, the wonderful journey of my life. Another year older, but still the same me. Dear me, many happy returns of the day. It's 29. বয়স বাড়ার সাথে সাথে চিন্তা ভাবনাগুলোরও পরিবর্তন ঘটছে। একটা সময় ছিল যখন আমার বার্থডে আসার 6 মাস আগের থেকে আমি মায়ের কাছে খিচখিচ করতাম যে বার্থডেতে আমায় কী দেবে মানে দাদার থেকে যেন কোনোরকমভাবে কম না হয়ে যায় আর কি। আর সেই আমি এখন কেউ কিছু দিতে চাইলেও নিতে পছন্দ করি না। বিয়ের পরে স্বর্ণেন্দুকেও খুব একটা কম জ্বালায়নি এই সমস্ত কিছু নিয়ে। তো এখন ওরা আমায় গিফট দিতে চাইলেও আমার গিফট নিতে ইচ্ছে করে না। আমার কাছে এই সমস্ত দিনগুলোতে পরিবারের সাথে নিজেদের মতো করে একসাথে সকলে মিলে সময় কাটানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুপ্রভাত। তুমি চোখ খুলে একটু তাকাও, বলো হ্যাপি বার্থডে, বলো আমাকে হ্যাপি বার্থডে। এখন আর বেশি ভিড়ভাড় ভালো লাগে না। সকলে মিলে কিছুটা টাইম একসাথে কাটানো, এইটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি পাওয়া। আমি স্বর্ণেন্দুকে বলেছিলাম এই বছর বার্থডেতে কিছুই নেব না, গত বছরেও তাই করেছিলাম, ও আমাকে বাইরে লাঞ্চে নিয়ে গেছিলো। এই বছরেও আমি এটাই বলেছিলাম যে আমাকে যেন রান্না করতে না হয়। তো ওর ছুটি না থাকার কারণে সেটা পসিবল হয়ে ওঠেনি, ওর কাজ ছিল, আর আমিও সেই জন্য আর ফোর্স করিনি কোনো কিছুতেই। ব্যাস আমি ওর হাতের মাটন খেতে অনেক বেশি পছন্দ করি, তাই রান্না থেকে ছুটি দেওয়ার জন্য আজকে দুপুরের লাঞ্চে স্বর্ণেন্দু আমার জন্য মাটন বানিয়েছিল আর মায়ের হাতের পায়েস। আমার খুব একটা বেশি একসাথে অনেক কিছু রান্নাবান্না করে খেতেও ভালো লাগে না, আমার সিম্পল সাধারণ খাবার দাবার খেতে বেশি ভালো লাগে। আর সেই কারণেই আজকের লাঞ্চে এই মেনুটাই ছিল। মোটামুটি আর 5টা দিনের মতোই সাধারণ ছিল, বাট স্পেশাল ছিল এটাই যে মায়ের হাতের পায়েস আর স্বর্ণেন্দুর হাতের মাটন।